সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সুশিক্ষায় শিক্ষিত সমাজই শ্রেষ্ঠ জাতি হয়ে থাকে, এটি আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে। রবের কিংডমে তার মনোনীত একমাত্র শ্রেষ্ঠ দিন হলো শান্তির ফয়সালা, যেগুলি সব রয়েছে এই কোরআনের ভিতরে। এটিকে বলা হয় দিন ইসলাম। ইসলাম মানে শান্তি, দিন মানে ফয়সালা। ইসলাম মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে স্বীকৃতি দেয়। ইসলাম গ্রহণ করে নিজেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব গণ্য করা যায়। এটাই তাদের শুধু সফলতা নয়, বরং শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হয়। শ্রেষ্ঠ মানুষ কিভাবে সম্ভব তা জানতে হলে দৃষ্টি দিতে হবে রবের প্রদত্ত ঐশী গ্রন্থ আল কোরআনের দিকে। তবেই তো আল্লাহ বলছেন 9 নম্বর সূরা তাওবা এর 122 নম্বর আয়াতে, তোমাদের মধ্য থেকে একটি কাফেলা কেন বের হয় না, যারা তোমাদের প্রত্যেক অধিবাসীদের পক্ষ থেকে দ্বীনের জ্ঞানের পারদর্শিতা অর্জন করে নিজ নিজ গোত্রের জনগণকে সাবধান করবে, যেন তারা অন্যায় থেকে বিরত থাকতে পারে। এই আয়াত থেকে বিষয়টি কিন্তু স্পষ্ট। সেটি কি? যে শিক্ষার মাধ্যমে মানব জাতিকে সৎপথের পরিচয় এবং শান্তির বাণী শোনায়, সেই শিক্ষা গ্রহণ করার জন্য মহান আল্লাহ তাআলা বিশেষ একটি কাফেলাকে নির্দেশ দিয়েছেন। 2020 সালে আপনারা জানতে চান বাংলাদেশে সেই কাফেলাটির নাম কি? বাংলাদেশী সেবা পার্টি। বাংলাদেশের ইতিহাসে এটিই হচ্ছে এমন একটি কাফেলা যারা রব্বানি তন্ত্র কায়েম করতে চায়। এদের কাছে রয়েছে 114টি সূরার 6348টি আয়াতের নির্ভুল সংবিধান আল কোরআন। এটি আমরা আমাদের নিজের জীবনে প্রতিষ্ঠিত করে চলেছি, ফ্যামিলি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে করার জন্য আমরা সাধনা করে যাচ্ছি। আপনাদের পছন্দ হলে আমাদের সাথে আসতে পারেন। আল্লাহ আমাদের সবারই সহায় হন।